হ্যালো, আসসালামু আলাইকুম। এখন হচ্ছে আমরা প্র্যাকটিস প্রবলেম 8.5 সলভ করব। এটা হচ্ছে আমাদের আগের ২ টা ছিল আমাদের সোর্স ফ্রি সিরিজ আরএলসি সার্কিট। বাট এই সার্কিটটা আমরা দেখতেই বুঝতে পারতেছি এটা হচ্ছে সোর্স ফ্রি প্যারালাল আরএলসি সার্কিট। কারণ কি? সোর্স ফ্রি মানে তো এখানে কোনো সোর্স নাই। অ্যান্ড আমাদের ক্যাপাসিটর, ইন্ডাক্টর অ্যান্ড রেজিস্ট্যান্স গুলা সবগুলাই হচ্ছে প্যারালাল আছে। সো এটা হচ্ছে আমাদের সোর্স ফ্রি প্যারালাল আরএলসি সার্কিট। সো এটা অবভিয়াসলি একটা ডাবল অর্ডার সেকেন্ড অর্ডার সার্কিট। কারণ হচ্ছে আমার এখানে যেহেতু এল এবং সি দুটোই আছে, সেটা আমাদের সেকেন্ড অর্ডার সার্কিট। অ্যান্ড এটার ক্যারেক্টারিস্টিক অবভিয়াসলি তাহলে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন দ্বারা এক্সপ্রেস করা হয়। সো ওই যে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ওইটার সলিউশন যেটা মানে এটা সলভ এস হচ্ছে মাইনাস আলফা প্লাস মাইনাস আলফা স্কোয়ার মাইনাস ওমেগা নট স্কোয়ার। অ্যান্ড এই ক্ষেত্রে আমাদের আলফার মান হচ্ছে 1/2 আর সি, অ্যান্ড ওমেগা নট এর মান আগে যেটা ছিল ওইটাই থাকে, রুট ওভার অফ এলসি। ওকে, তো আমাদের এই ম্যাথটা একদম শুরুর একটা প্রবলেম, আমাদের সব মানই দেওয়া আছে এন্ড আমাদের ভি অফ টি বের করতে বলছে। ভি অফ টি মানে হচ্ছে আমাদের ক্যাপাসিটর একটা যে ভোল্টেজের মানটা। সো আমরা যদি করি এখন আমাদের আলফা এর মান কত, আলফা এর মান হবে 1/2 আর সি, সো 1/2 ইন্টু আর, আর এর মান হচ্ছে আমাদের দেওয়া আছে 2 ওহম, এন্ড সি এর মান হচ্ছে 25 মিলি অ্যাম্পিয়ার, দ্যাট মিনস 25 ইন্টু 10 ইনভার্স 3। সো এর মানটা হবে কত? এই মানটা আসতেছে আমাদের 10। সো আলফা এর মান হচ্ছে 10 অ্যান্ড ওমেগা নট এর মান হচ্ছে 1/√LC। সো আমি ডিরেক্টলি বসাই দিচ্ছি 1/√, এল এর মান হচ্ছে 0.4 অ্যান্ড সি এর মান হচ্ছে 25 মিলি অ্যাম্পিয়ার। সো ক্যালকুলেটরে ডিরেক্ট বসালে আমাদের ওমেগা নট এর মান 10 আসতেছে। সো তাহলে দেখা যাচ্ছে আমাদের আলফা আর ওমেগা নট সমান। সো এটা হচ্ছে আমার তাহলে ক্রিটিক্যালি ড্যাম্প কন্ডিশন, রাইট? ওকে, সো আমাদের এখন কি বের করতে হবে? আমাদের বের করতে বলছে ফাইন্ড ভি অফ টি। ওকে, সো ভি অফ টি আমরা এখান থেকে কিভাবে পাইতে পারি? ওকে, আমাদের এখন এটা যেহেতু ক্রিটিক্যালি ড্যাম্প, সো আমরা জানি ক্রিটিক্যালি ড্যাম্পের ক্ষেত্রে এন্ড প্যারালাল আরএলসি সার্কিটের জন্য আমাদের যে ভি অফ টি, এই সূত্রটা হয় তাহলে আমাদের, যেহেতু ক্রিটিক্যালি ড্যাম্প তার মানে এ ওয়ান প্লাস এ টু টি ইনভার্স আলফা টি হবে, রাইট? তো আমাদের আলফা এর মান তো জানা, বাট এ ওয়ান এন্ড এ টু এর মান জানি না। তো এ ওয়ান এন্ড এ টু এর মান করার জন্য আমরা হচ্ছে ইনিশিয়াল অবস্থাগুলো চিন্তা করবো। সো ইনিশিয়ালি তার মানে আমরা টি যদি জিরো বসিয়ে দিই, তাহলে আমাদের ভি অফ জিরো পাবো, অ্যান্ড টি এর মান যদি জিরো বসে তাহলে ই টু দি পাওয়ার জিরো, দ্যাট মিনস ওয়ান। সো আমাদের অ্যান্ড এখানে জিরো ইন্টু এ টু, দ্যাট মিনস জিরো। সো আমার শুধু থাকবে এ ওয়ান। সো এখান থেকে এ ওয়ান ইজ ইকুয়াল টু ভি অফ জিরো এর সমান। সো ভি অফ জিরো এর মান কত? জিরো। সো আমার এ ওয়ান এর মানও হবে জিরো। ভি অফ জিরো মান জিরো, এটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে। সো এ ওয়ান এর মান হচ্ছে জিরো। এন্ড এখন দরকার আমার এ টু এর মান। সো আমরা এটাকে কি করবো? এটাকে যদি 1 নম্বর ইকুয়েশন দিই, তাহলে আমরা এটাকে একবার ডিফারেনশিয়েট করবো। ডিফারেনশিয়েট করলে আবার ইনিশিয়াল কন্ডিশন চিন্তা করবো। সো এটাকে যদি একবার ডিফারেনশিয়েট করি, ডিফারেনশিয়েট করলে আমাদের এখানে ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এটাকে ইউ চিন্তা করবো, এটাকে ভি চিন্তা করবো। সো ডিফারেনশিয়েট করলে ডিভি বাই ডিটি, এন্ড একই সাথে আমরা যদি ইনিশিয়াল কন্ডিশন, আচ্ছা আগে ডিফারেনশিয়েট করি তারপর ইনিশিয়াল কন্ডিশন চিন্তা করবো। সো এটাকে ইউ চিন্তা করতেছি। সো এটাকে প্রথমে ডিফারেনশিয়েট করবো, এটাকে কনস্ট্যান্ট রাখবো। এটাকে ডিফারেনশিয়েট করলে জিরো প্লাস এ টু হবে। সো দ্যাট মিনস এ টু ইনভার্স আলফা টি। দেন এটাকে স্থির রেখে এটাকে ডিফারেনশিয়েশন, সরি এটাকে স্থির রেখে এটাকে ডিফারেনশিয়েশন, তাহলে মাইনাস আলফা, এটা হয়ে যাবে মাইনাস আলফা ইনভার্স আলফা টি, এন্ড ভিতরে থাকবে এ ওয়ান প্লাস এ টু টি। এন্ড আমরা এবার যদি ইনিশিয়াল কন্ডিশন চিন্তা করি, মানে টি যদি জিরো বসিয়ে দিই, তাহলে এই মানটা হয়ে যাবে এ টু, এ টু দি পাওয়ার জিরো মান, এ টু দি পাওয়ার জিরো মান তো ওয়ান। সো এ টু মাইনাস আলফা ইন্টু ওয়ান মানে আলফা, এন্ড এটা জিরো হয়ে যাবে, তার মানে আলফা এ ওয়ান থাকবে। এখন আমাদের ডিভি বাই ডিটি অফ জিরো এর মানটা দরকার। সো এটা কিভাবে পাবো? আমাদের একটা সূত্র তো জানা আছে, যে আইসি হচ্ছে ভি ডিভি বাই ডিটি, সরি সি ডিভি বাই ডিটি। সো আইসি অফ জিরো প্লাস যদি আমরা পাই, তাহলে সি ডিভি বাই ডিটি জিরো প্লাস পেয়ে যাবো, রাইট? সো এখন আইসি অফ জিরো প্লাস কিভাবে পাবো? আইসি অফ জিরো প্লাস পাওয়ার জন্য আমরা যদি একটু সার্কিটটা আবার খেয়াল করি, এই যে আমরা যদি এখন এই সার্কিটটা যদি খেয়াল করি, আমাদের আইসি অফ জিরো প্লাস মানে হচ্ছে আমাদের এই যে
ক্যাপাসিটরের মধ্যে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে ওই কারেন্টটা বের করবো একদম ইনিশিয়ালি, রাইট? সো এটা করার জন্য আমরা এই যে নোটটা আছে এই নোটটাতে আমরা কেসিএল অ্যাপ্লাই করি। এদিকে যাচ্ছে আমার আইসি অফ 0+, এদিকে আসতেছে আমার আই অফ 0+, অ্যান্ড এদিকে যাচ্ছে হচ্ছে আমার আইআর অফ 0+। এখন আমার এই যে এই রেজিস্ট্যান্স এন্ড এই ক্যাপাসিটরটা হচ্ছে প্যারালালি আছে, তার মানে আমার এই ক্যাপাসিটর অ্যাক্রসে যে ভোল্টেজ, এই রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ সেমই থাকবে। তাহলে আমার আহ, যে রেজিস্টরের এদিকে যে কারেন্টটা যাচ্ছে এই কারেন্টের মানটা হবে আইআর অফ 0+, যদি লিখি এটা হবে ভোল্টেজ বাই আমার রেজিস্ট্যান্সের মানটা। সো আর এর মান কত দেওয়া ছিল? আর এর মান দেওয়া ছিল 2, সো এটা হচ্ছে 2। সো এই কারেন্টের মানটা হবে তাহলে, আমি যদি এখানে দেখি আই আর অফ 0+ এর মানটা হবে তাহলে ভোল্টেজের মানটা কত হবে? ভি অফ 0+। সো ভি অফ 0+ এর মান আমাদের কত পাইছিলাম? সরি, এটা তো দেওয়া ছিল, এটা 0 দেওয়া ছিল। সো 0/2, দ্যাট মিনস 0। তার মানে আমার এদিকে কোনো কারেন্ট আসতেছে না। হ্যাঁ, তো তাহলে আমার এই পয়েন্টে যদি কেসিএল অ্যাপ্লাই করি, তাহলে আমরা কেসিএল যদি অ্যাপ্লাই করি আমরা পাবো আই অফ 0+ ইজ ইকুয়াল টু আইসি অফ 0+, এন্ড আই অফ 0+ এর মান হচ্ছে 50 মিলি অ্যাম্পিয়ার। সো 50 ইন্টু 10 ইনভার্স 3, এন্ড আইসি অফ 0+ কে লিখতে পারি সি ডিভি বাই ডিটি অফ 0+। সি এর মান হচ্ছে আমাদের সি এর মান কত দেওয়া ছিল? 25 মিনিট ফ্যারাডে দেওয়া ছিল। সো 25 ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু ডিভি বাই ডিটি 0+। সো তাহলে আমাদের থাকবে ডিভি বাই ডিটি 0+ হচ্ছে তাহলে আমাদের 2 হবে, রাইট? সো এই মানটা হবে আমাদের তাহলে 2, এন্ড আমাদের এই 2 এর মানটাই বের করা দরকার। এই 2 মাইনাস আলফা হচ্ছে কত? আলফা পাইছিলাম, তারপর বের করছিলাম না? হ্যাঁ, আলফা হচ্ছে 10। সো মাইনাস 10 ইন্টু এ ওয়ান এর মান কত পাইছিলাম? 0। সো 0 ইকুয়াল টু 2। সো আমাদের এ টু এর মান হচ্ছে কি? সো আমরা এখন এ ওয়ান জানি, এ টু জানি। সো এ ওয়ান এন্ড এ টু এর মান যদি এক লাইনে বসিয়ে দিই তাহলে ভি অফ টি ইজ ইকুয়াল টু এ ওয়ান হচ্ছে 0, 0+2t ইনভার্স 10t, আলফার মান 10, রাইট? সো আমরা লিখতে পারি ভি অফ টি হচ্ছে আমাদের 2t ইনভার্স 10t, এন্ড একক হচ্ছে বোর। সো এটা হবে আমাদের আনসার।